সহজভাবে রান্না দেখানোর জন্য আবার আমি এসে গেলাম রান্নাঘরে। আজ বানাবো ফুলকপির পরোটা। ফুলকপি ফ্রেশ ফ্রেশ এখন পাওয়া যাচ্ছে। একটা ফুলকপি ফ্রেশ এইভাবে নিয়ে নিলাম, নিয়ে বড় বড় করে কেটে টুকরো টুকরো করে কেটে নিয়ে 1 মিনিট মতো বয়েল করে নেব। এই যে বয়েল করে তুলে নিচ্ছি স্টেনারে। তারপরে এটাকে ঠান্ডা হতে দেব। তারপরে শুধু ফুলকপির পরোটা করলে হবে না, তার সঙ্গে করতে হবে তরকারি। তার জন্য নিয়ে নিয়েছি মাশরুম 1 প্যাকেট নিয়ে নিয়েছি। এবারে এটি গরম জলে 2-3 বার ধুয়ে নেব ভালো করে। এবার ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব। ঠিক যেরকম দেখাচ্ছি ওরকম করেই কাটলে হবে, বা অন্য রকম আপনাদের মন মতো করে যেরকম খুশি কেটে নেবেন। নিয়ে এটিও 2 মিনিট মতো বয়েল করে ছেঁকে নেব, জল ছেঁকে নেব। এই 2 মিনিট বয়েল হয়ে গেছে। এবার আমি জলটা ছেঁকে নেব, নিয়ে রেখে দেব। এরপরে মশলা তৈরি করব। এর জন্য নিয়ে নিয়েছি, প্রথমে নিলাম আলু, কেন আলু দিয়ে রান্না করব। এই দুটো আলু নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিলাম। এই আলুগুলো কেটে নিয়েছি। আর কয়েকটা ছিল বেবিকর্ন, ওটাও টুকরো করে কেটে নিয়েছি। এগুলো ছিল আমার ঘরে, এ তো রাখা যায় না বেশি দিন, তাই ভাবলাম এর মধ্যে দিয়ে দিই। তাই এগুলো দিয়ে দিলাম, টুকরো টুকরো করে কেটে সব দিয়ে দেবো আলুর সঙ্গে। এবার মশলাটা বানাবো। এই যে বেটে নেবো মিক্সিতে, 2 টমেটো আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, 4 টেবিল চামচ মতো তেল দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন। তারপরে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো বেবিকর্নগুলো দিয়ে ওটাও 1 মিনিট ভেজে নেব। পাশে আমি জল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে 1 মিনিট ভাজা হয়ে গেলেই দিয়ে দেব মাশরুমগুলো। এটাও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তারপরে মশলা দিয়ে দেব। মশলা মানে টমেটো আর আদাটা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো বেসিক মশলাগুলো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ 1 চামচ, স্বাদ মতো লবণ, 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটু কষিয়ে নেব। তেলটা ছেড়ে আসলেই মশলা থেকে দিয়ে দেব 2 কাপ মতো জল। তারপরে 2-3 মিনিট হতে দেব ঢাকনা দিয়ে। ব্যাস হয়ে গেছে, রেডি। খুব বেশি সময় লাগে না। এরপরে ধনেপাতা আর 1 চামচ মতো ঘি দিয়ে দেবো এর মধ্যে, দিয়েই একটি সার্ভিং বলে নামিয়ে নেব। মোটামুটি তরকারি রেডি হয়ে গেল। এবার বানানোর পালা পরোটা। ফুলকপির পরোটা, যেহেতু ফুলকপিটা ঠান্ডা হয়ে গেছে, একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের মোটার দিক যে দিকটা আছে সেই দিকটায় এই ফুলকপিটা ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। গ্রেট করার পরে যদি মনে হয় একটু জল জল হচ্ছে ফুলকপিটা, তাহলে একটু চিপে নিতে হবে এই গ্রেট করা ফুলকপিগুলো। আমার চেপা দরকার হয়নি, জল শুকনোই লেগেছে। তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, দেব ভাজা জিরে আর ধনের রোস্ট করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম 1 চামচ। তারপরে দেব গোলমরিচের গুঁড়ো, আমচুর পাউডার দিয়ে একটুখানি মেখে নেব। সামান্য মতো স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে মেখে নিলাম। আর এখানে আমি ময়দাটা আগেই মেখে রেখেছিলাম, 1 কাপ ময়দা আর 1 কাপ আটা দিয়ে। আর 1 টেবিল থেকে 2 টেবিল চামচ মতো ময়াম দিয়েছি, তেল, সাদা তেল। তারপরে লুচির মতো বেলে নিয়েছি। বেলে নিয়ে এই যে এইভাবে ফুলকপিগুলোর গ্রেট করা ফুলকপি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে একটু সিল করে নিতে হবে। এই যে একটু সাবধানে, এই কাজটা একটু সাবধানে করতে হবে, নাহলে আবার বেরিয়ে যাবে ফুলকপিগুলো। বেরিয়ে গেলে আবার একটু অসুবিধা হবে ভাজতে। এই যে ঠিক এরকম করে একটু চেপে চেপে সিল করে দিতে হবে। দেখুন আমি যেভাবে করছি ঠিক এরকম করে করে সিল করে। একদম সহজ, এর কোনো কঠিন কাজ নয়। একটুখানি ময়দা দিয়ে একটু রুটির মতো বেলে নিলেই রেডি হয়ে যাবে। তাওয়া গরম হয়ে গেছে, এবার গরম তাওয়ার উপরে দিয়ে দেবো। এই গরম তাওয়ার উপরে দিয়ে দিলাম। এবার 2-3 টেবিল চামচ ঘিও দেওয়া যেতে পারে, আবার তেলও দেওয়া যেতে পারে। আমি একটু সাদা তেল দিয়েই ভেজে নেব। এই যে 2-3 টেবিল একটু ছড়িয়ে
দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপির পরোটা। আপনারা বাড়িতে বানান আর খেয়ে বলুন কেমন হয়েছে। অতি সহজেই তৈরি হয়ে যায়। আমার মেয়েও রেডি, মেয়েকে দেওয়ার জন্য আমি সার্ভ করছি, রেডি করে দিয়েছি। আপনারা বাড়িতে বানান। থ্যাংক ইউ।